ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এসিসি মেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্স 2025-এর প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ম্যাচে ছিল বহু নাটকীয়তা। বাংলাদেশ আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে হাবিবুর রহমানের 65 আর মেহরাবের 48 রানে ঝড় ইনিংসের উপর ভর করে 194 রান করে ভারতকে টার্গেট দেয় 195 রানের। বিশাল এই টার্গেট তাড়া করতে নেমে ভারতকে ভালোই ব্যাক পেতে হয়। পুরো ম্যাচে ভারত কখনোই ম্যাচে এগিয়ে ছিল না, তবে শেষ ওভারে নাটকীয়তা ছিল পিওর থ্রিলার। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল 16 রান। বোলিংয়ে আসেন রাকিবুল হাসান। প্রথম 2 বলে 1 রান করে দিলেও তৃতীয় বলে ছক্কা হাঁকান আশুতোষ শর্মা। তখন ভারতের প্রয়োজন 3 বলে 8 রান। চতুর্থ বলেও বাউন্ডারি হাঁকাতে যান শর্মা। লং অনে দাঁড়িয়ে থাকা জিসান আলমের হাতে যায় বল, কিন্তু জিসান তালুবন্দী করতে পারেন না, বরং বল চলে যায় বাউন্ডারি লাইনে। ভারতের প্রয়োজন 2 বলে 4 রান। ম্যাচটাই যেন হাতছাড়া হয়ে যায় বাংলাদেশে। পঞ্চম বলেই দুর্দান্তভাবে ফিরে আসেন রাকিবুল হাসান। ইয়র্কার করে ক্লিন বোল করেন আশুতোষ শর্মাকে। তখন ভারতের প্রয়োজন 1 বলে 4 রান। শেষ বলে কাণ্ড জ্ঞানহীন কাজ করেন বাংলার কাপ্তান আকবর আলী। 20তম ওভারের শেষ বলে ভারতের প্রয়োজন 4 রান। ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান হর্ষ দুবে। লং অনে বল পাঠিয়ে ব্যাটসম্যানরা যখন 2 রান করে শান্ত এবং ভারত যখন নিশ্চিত হার মেনে নিয়েছিল, তখন আকবর আলী করেন মহাবুল। বল ধরে স্টাম্প ভাঙতে গেলে বল স্টাম্পে না লাগলে ব্যাটসম্যানরা আরেক রান নিয়ে নিলে ম্যাচ হয় ড্র। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাই তো সবাই বলে বাংলাদেশের ম্যাচ মানেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় কয়েক গুণ। হাতের কাছে রাখতে হয় ইনহেলার। আজকের ম্যাচও ব্যতিক্রম কিছু হয়নি, তবে সুপার ওভারে সুপারম্যানের মতোই ফিরে আসেন রিপন মণ্ডল। প্রথম 2 বলে 2 উইকেট তুলে নেন এই ফাস্ট বলার। ভারতকে 0 রানে গুটিয়ে দেয় এই সুপারম্যান। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 1 রানে। সে লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের মতোই প্রথম বলে উইকেট হারায় বাংলাদেশ। সুপার হিরো হতে গিয়ে প্রথম বলেই চক্কা হাঁকাতে চেয়েছিলেন ইয়াসির আলী, কিন্তু লং অফে ধরা পড়েন ইয়াসির। বিপদ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। 5 বলে প্রয়োজন 1 রান। ক্রিজে আসেন আকবর আলী। ক্রিজে আকবর আলী আসলেও হোয়াইট বলে ম্যাচ জিতে বাংলাদেশ। আগামী 23 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে তাদের সাথে ফাইনাল খেলবে আকবর আলীর দল।